শর্ট করতেছে, একদম ওপেন শর্ট করতেছে। কতক্ষণ বন্ধ ছিল, এখন আবার উপর থেকে এই যে ছাদের থেকে ওপেন শর্ট করা হইতেছে। এখানে প্লিজ আপনারা কেউ একটু আসেন, একটু হেল্প করেন। এখানে ব্রাক ইউনিভার্সিটি লাশ পড়ে রয়েছে, থানার সামনে 20টার মতো লাশ পড়ে রয়েছে, 200-র উপরে মানুষ খুন হয়েছে। একটা প্রেস, একটা মিডিয়াও এখানে নাই। সেনাবাহিনী লোকটা পালায় গেছে ভারতীয় রদের কাছে তুলে দিয়ে। ভাই আমরা কোন দেশে বাস করি? ভাই কোন দেশে বাস করি আমরা, বলেন আপনারা? একটু হেল্প করেন আপনারা। বাড্ডা থানা, ব্রাক ইউনিভার্সিটির অপোজিটে দুপুর 2-4 থেকে এরা ফায়ারিং করতে করতে ভিতরে অনেক লাশ রয়েছে, বিল্ডিং এর সাইডে সাইডে অনেক লাশ আছে। 50 থেকে প্রায় 100-র উপরে হইব, 100-র উপরে। ঘন্টার ভিতরে তো 50-60 জন করে মারা হইতে আছে। কিছুক্ষণ আগেও 10-15 জন মারা গেছে বিল্ডিং এর চিপাই চিপাই। অনেক লাশ, অনেক লাশ। এখানে কোনো মানুষ ওদেরকে যাইতে দিবে না। মানে এখন দেশ স্বাধীন হয়ে গেছে, কেন এখন গুলি চালাচ্ছে? সারা দিকে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এখানে দেশ স্বাধীন এখনো পর্যন্ত হয় নাই। এখানে দেশ স্বাধীন ছাড়া আমরা যাবো না। এখান থেকে দেশ স্বাধীন ছাড়া আমরা ফিরে যাবো না। আর শুনেছি সেনাবাহিনী নাকি মারা গেছে। সেটা সেনাবাহিনী মারা যায় নাই, ওরা ওদেরকে দমন করার জন্য গলির ভিতরে আমি নিজে ছিলাম। হ্যাঁ, ওইখানে পুলিশ ওদেরকে দেখে, ওদের গাড়ি দেখে ওদেরকে গুলি করছে। সেনাবাহিনীকে গুলি করছে। আহত হয়েছে, একজনের ইয়ার প্লেট চলে গেছে, আরেকজনের পায়ে গুলি লাগছে। লাফানো আমার ইচ্ছা হয় বলবো নাকি এত কোনো দেওয়া না। হয়েছে তাদের মোবাইল ফোন থেকে শুরু করে পরিচয়পত্র সবকিছু জমানো হয়েছে। তারা আপনাদেরকে অনুরোধ করবো, আসো 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 আসো। কই আর ভিতরে চুপ করেন না, ওনারা বলতে দেন। আমার হাতে এবার থাকার সময় ঠিক আছে। আমরা যখন আনলোড করি তখনও ফায়ার হতে পারে, ঠিক আছে। আমরা তো এরকম না যে ভিতরে আপনি দেখছেন তো কন্টিনিউয়াস ফায়ার হয়নি, তো এটা বোঝা যাচ্ছে যে একটা মিস ফায়ার হয়েছে। কতজন আপনার এরকম আছে ইন্ডিয়ান পুলিশ আছে? সংখ্যা এখনো গুনতে পারি। আনুমানিক কতজন আছে আপনারা আমাদেরকে একটু টাইম দেন, আনুমানিক কতজন হতে পারে? এই বিচার করবো, এই টাইমটা দেন। আমরা এখন চিনিয়ে গেছি, আপনারা আপনাদের এখানে কেমনে আমরা এটা